আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। যারা এই ভিডিওটা না দেখবেন তারা হয়তো অনেক কিছু মিস করবেন। এই ভিডিওটার মধ্যে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আজকে আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে অক্সিজেন পার্কের উদ্দেশ্যে, বা অনেকে এটারে বলে হিজল বন। আজকে আমরা চলে আসছি হচ্ছে হিজল বন, যে জায়গাটা দেখতেছেন। আমরা প্রায় আজকে 10 থেকে 15 জন আজকে আমরা সবাই মিলে চলে আসছি হচ্ছে হিজল বন, যেটা হচ্ছে আমাদের মোহনগঞ্জ পৌরসভা থেকে একটু দূরে, যেটা হচ্ছে আপনার জিমটি বাজারের একদম কাছেই অবস্থিত হিজল বন, যেটাকে মানুষে ডাকে অক্সিজেন পার্ক নামে। কারণ হচ্ছে হিজল বন সব থেকে বিশুদ্ধ অক্সিজেন আমাদের দেয়, ওই জন্য ওইটাকে আমাদের এলাকায় অক্সিজেন পার্ক নামে সবাই চিনে এবং জানে। এই গাছগুলো দেখতেছেন, ওইগুলো হচ্ছে পানির নিচে তারা অনায়াসে 6 থেকে 7 মাস থাকতে পারে। আর ওই জায়গাটা হচ্ছে বর্ষাকালে সম্পূর্ণ পানি থাকে, আর হচ্ছে শীতকালে 3 থেকে 4 মাস হচ্ছে শুকনা থাকে। এই জায়গাটা হচ্ছে মানে অনেক পরিমাণ সুন্দর। প্রতিদিন হাজার হাজার মানুষ এই জায়গাটাতে আসে দেখার জন্য। আর এই জায়গাটা হচ্ছে বিশাল, বলতে এদিকে একটু না, এটা হচ্ছে প্রায় 40 থেকে 50 কিলোমিটার জায়গা হচ্ছে এরকম, যে জায়গাটা আপনি যদি একবার দেখেন আপনার সব সময় মন চাইবে যে এই জায়গার মধ্যে আসার জন্য। এই জায়গার মধ্যে আপনি পিকনিক, বনভোজন, ফ্যামিলি, পরিবার সবাই নিয়ে কি আসতে পারবেন। এই মুহূর্তে আমরা আছি আমাদের নেত্রকোনার যেটা হচ্ছে অক্সিজেন পার্ক নামে খ্যাত। এটা হচ্ছে আমাদের মনগঞ্জ জিমটি বাজারের খুব কাছেই, যেটা হচ্ছে অক্সিজেন পার্ক। এই গাছগুলোর নাম হচ্ছে হিজল গাছ। আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন, ওই যে এই গাছগুলো হচ্ছে হিজল গাছ, যেগুলো হচ্ছে 6 মাস থাকে হচ্ছে পানির নিচে, আর 6 মাস হচ্ছে এই জায়গাটা শুকনা থাকে। বর্ষাকালে এই জায়গাটার মধ্যে হচ্ছে সম্পূর্ণটা পানিতে থাকে। ঠিক আছে, আশেপাশে যে জায়গাটা দেখতেছেন ওই সবটার মধ্যে হচ্ছে ওই পানি থাকে। বাচ্চা পোলাপান খেলতেছে এই জায়গাটার মধ্যে। বর্ষাকালে পানি থাকে, এখন হচ্ছে শীতকাল, শীতের সময়, এই জন্য হচ্ছে শুকনা। আর এইগুলো হচ্ছে হিজল গাছ, যে গাছগুলো হচ্ছে অনায়াসে পানির মধ্যে টিকে থাকতে পারে। 6 মাস এগুলো পানির নিচে থাকে, শুধু এই যে পাতাগুলো উপরে ভাসমান থাকে। আর এই গাছগুলো এমন যে এগুলো হচ্ছে পানির মধ্যে তারা অনায়াসে 6 থেকে 7 মাস টিকে থাকতে পারে। ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে হুমায়রা, আর এটা হচ্ছে আমার ছোট ভাই ফারাবি। তাদেরকে নিয়ে আসলাম হিজল বাগান, যেটা হচ্ছে আমাদের বলা হয় অক্সিজেন পার্ক। দেখেন কত সুন্দর বাচ্চা পোলাপান খেলাধুলা করতেছে, খুব সুন্দর একটা জায়গা। আপনারা আসলে এদিকে পিকনিক, বিভিন্ন ইভেন্ট, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। খুব সুন্দর জায়গাটা, সবার পরিচিত। নেত্রকোনা মোহনগঞ্জের মানুষে এক নামে চিনে, এটা হচ্ছে হিজল বন, যেটা হচ্ছে আমাদের মোহনগঞ্জ পৌরসভার কাছে একদম অবস্থিত। ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা, আপনারা আসলে ঘুরতে পারবেন। বিশাল বড় এরিয়া নিয়ে, সাথে হচ্ছে নদী এবং সাথে হচ্ছে রাস্তা আছে। আর এদিকে বিভিন্ন অবকাঠামো নির্মাণে হচ্ছে কাজ চলতেছে। এই বিষয়ে হুমায়রা বলো, তোমার জায়গাটা কেমন, দেখতে কেমন? ভালো। জায়গাটা দেখতে কেমন? ভালো। জায়গাটা দেখতে হচ্ছে খুবই সুন্দর। আর সাথে আছে তৃষা রানী। আজকে আমাদের সাথে ছিল হচ্ছে তৃষা, হুমায়রা এবং হচ্ছে পারাবি, এবং তানিশা, মাইশা, অনন এবং হচ্ছে আম্মা, এরপরে হচ্ছে কাকি। আমরা পরিবারের যারা ছিল সবাই আজকে চলে আসছিলাম হচ্ছে হিজল বনে। ওইদিকে আমরা খুবই এনজয় করছি হচ্ছে সময়টা। ওইদিকে হচ্ছে বিকালে অনেকেই আসে আড্ডা দেওয়ার জন্য ফ্যামিলি নিয়ে। আমরাও আসলাম এই জায়গার মধ্যে, আড্ডা দিলাম অনেক সময়, এবং হচ্ছে অনেকে ছবি টবি তুললো হচ্ছে অনেক। তৃষা এবং তানিশা, মাইশা তারা হচ্ছে অনেক ছবি তুলছে, তারপর হচ্ছে আমিও কিছু ছবি তুলছি। আর ওই জায়গাটাতে আমরা অনেকটা সময় হচ্ছে ব্যয় করছি, কারণ ওই জায়গাটাতে গেলে আসলে এদিক থেকে আসতে মন চায় না, কারণ হচ্ছে জায়গাটা এত পরিমাণ হচ্ছে সুন্দর। তারপর এদিকে যাওয়ার পর দেখি কয়েকটা বাচ্চা পোলাপান খেলাধুলা করতেছে, অনেকে খেলাধুলা করে। তারপর হচ্ছে তাদের সাথে একটু খেলাধুলা করার চেষ্টা করলাম। তারা অবশ্য ভালো খেলে, তাদের সাথে আসলে তেমন ভাবে পারা যায় না। তারা সবসময় হচ্ছে ফুটবল নিয়ে থাকে, ফুটবল নিয়ে খেলাধুলা করে। গ্রামের মানুষের কাছে ফুটবলটা হচ্ছে খুবই জনপ্রিয়। তাদের সাথে একটু সময় ফুটবল খেলার পরে আর একটু সময় ঘোরাঘুরি করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমাদের কাছে সময় বেশি একটা ছিল না। আমরা গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে আগে। তারপর তানিশা, মাইশা তারা কয়েকটা ছবি তোলার পর শেষ, এখন হচ্ছে প্রায় সন্ধ্যার দিকে। ওই সময় হচ্ছে আবার আমরা উঠে আমরা সবাই হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই হিজল বন আসবেন এবং দেখবেন, জায়গাটা খুবই সুন্দর। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের লাইক কমেন্টই হচ্ছে আমাদের ভিডিও তৈরি করার মূল অনুপ্রেরণার উৎস।